তবে ফরেন ক্রিকেটাররা যেহেতু সাপোর্ট দিতে পারছে না, টিম ম্যানেজমেন্ট পরবর্তীতে আরেকটি ভুল করে যাচ্ছে বারবার। পল স্টার্লিং তাকে রেগুলার ম্যাচ খেলাচ্ছে। রেগুলার বলতে 60টি ম্যাচের মধ্যে তাকে 4টি ম্যাচে খেলিয়েছে। এই 4টি ম্যাচ থেকে তিনি মাত্র সম্ভবত 24 রান করেছেন। এই 4 ম্যাচে 24 রান তার ব্যাট থেকে এসেছে। এই 24 রান আসলেই কোনোভাবেই একজন ফরেন প্রপার ব্যাটসম্যানের কাছ থেকে 4 ম্যাচে আসা, এটা সত্যিই ওই দলের জন্য দুশ্চিন্তার কারণ। জর্জ মানসি তিনিও খুব ভালো ব্যাটিং করতে পারেনি, 7টি ম্যাচই খেলেছেন, একটা সম্ভবত 50 পেয়েছেন এবং মানে তিনি যে রোলটা প্লে করেন বা তার যে রোলটা প্লে করার কথা নাম্বার 3 বা 4 এই পজিশনে নেমে ইনিংস বিল্ড আপ, তার ব্যাটিং দেখে আমার কাছে সত্যি কখনোই মনে হয়নি তিনি মানে ইনিংস বিল্ড আপ করে খেলতে পারবেন। ছোট ছোট কিছু ক্যামিও হয়তো বা খেলতে পারেন, কিন্তু এর বাইরে তার পক্ষে সম্ভব না। অ্যারন জোন্স তিনি 2-1টা ক্যামিও ইনিংস খেলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু ফরেন ক্রিকেটাররা ব্যর্থ, তাহলে কেন ওই 4 জনকেই ফরেনার হিসেবে খেলাতে হবে? লোকাল ব্যাটসম্যান তাদের কিন্তু রয়েছে। তারা যদি এই পল স্টার্লিংকে ড্রপ করিয়ে 3 জনকেই যদি খেলায় ফরেন ক্যাটাগরি থেকে, তাদের একজন এক্সাইটিং ওপেনার রয়েছে, জাওয়াদ আবরার, খুবই তরুণ, ভালো পারফর্ম করতে পারবেন কিনা জানি না, তবে 4 ম্যাচ যদি সুযোগ দেওয়া হয় আমার মনে হয় ওই 24-এর চেয়ে বেশি করবেন। সুতরাং আমার মনে হয় জাওয়াদ আবরারকে ওপেনিং স্লটে বিবেচনায় রাখা যেতে পারে। এটা টিম ম্যানেজমেন্টের ভাবার বিষয়। আরেকটি ভাবার বিষয় হচ্ছে, মানে বিপিএল এর ওই বায়োলজি কি লেখা আছে যে একজন বাঁহাতি স্পিনারকে খেলাতেই হবে? তারা এই কাজটি করে যাচ্ছে। নিহাদুজ্জামান এই একজনই সম্ভবত তাদের লেফট আর্ম স্পিনার তাদের ওই মূল দলে আছে। এর বাইরে খুব একটা আমি যতদূর দেখেছি এর বাইরে খুব একটা নেই। কিন্তু তাকে বারবার ম্যাচ খেলাচ্ছে। এখন পর্যন্ত 7টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচে তাকে খেলিয়েছে। 4টি ম্যাচে 16 ওভার বল করেছেন, মাত্র 2টি উইকেট সংগ্রহ করেছেন, কিন্তু তার ইকোনমি রেট 9-এর উপরে। সুতরাং এই মানের বলার, বিশেষ করে নিহাদুজ্জামান, তিনি আসলেই এই বর্তমান বিপিএল যেহেতু রানের খেলা হচ্ছে সেখানে তিনি তার কার্যকারিতা নিয়ে যথেষ্ট প্রশ্ন, এবং তিনি এখন পর্যন্ত সেটার মানে প্রমাণটা কিন্তু বা প্রপার এক্সিকিউশন মাঠে করতে পারেননি। সুতরাং কেন তাকে বারবার খেলানো হচ্ছে? এই জায়গায় যদি একটা মিস্ট্রি স্পিনার বা একটা লেগ স্পিনার খেলানো হয় তাহলে দোষটা কি? কারণ এই লেফট আর্ম স্পিনার তিনিও মার খাচ্ছেন, তিনিও মানে হাই ইকোনমি রেটে বল করছেন। সুতরাং যদি মেহেদী হাসান সোহাগ তাকে যদি এই জায়গায় সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় না তিনি খারাপ করলেও এতটা খারাপ করবেন। অন্ততপক্ষে সুযোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয়। আরেকটি জায়গা যেটা ওই ক্যাপ্টেনের বিষয়টা বললাম, এই ক্যাপ্টেন তিনি একদিকে বোলিংয়ের ওই সাপোর্টটা দিতে পারছেন না, তাকে যদি ক্যাপ্টেন না রাখা হতো, আমি মনে করি নাম্বার 7-এ নাহিদুল ইসলাম তিনি খুব ভালো একজন মানে পাওয়ার প্লেড স্পিনার, খুব ভালো অফ স্পিনারের পাশাপাশি বেশ ভালো ব্যাটিং করেন, ওই নাম্বার 7-এই তিনি ভালো করতেন। যার ফলে হয়তো ওই একটা বলারের সংকটটা তৈরি হতো না। সবচাইতে বড় যে সমস্যায় পড়েছে তারা, তাদের মূল বলার হচ্ছে 4 জন, বাকি এই একজন আরিফুল কখনো করেন, কখনো অ্যারন জোন্স করেন, কখনো পল স্টার্লিং করেন। এই 3-4 জন মিলে হয়তো বা 4 ওভার মেকআপ করেন, কিন্তু এই 4 ওভার থেকে হয়তো বা 40 থেকে 50টি রান চলে আসে। ওই জায়গায় কিন্তু এই প্রত্যেকটা ম্যাচে সিলেটের ওই ম্যাচগুলো হাতছাড়া হয় ওই জায়গা থেকে। তাদের প্রপার বলারের সংখ্যা মাত্র 4 জন। যদি আরিফুলকে ক্যাপ্টেন না করা হতো তাহলে এই সমস্যাটাই হয়তো সিলেট পড়তো না। তাই আমার কাছে মনে হয়েছে টিম ম্যানেজমেন্টের বেশ একটা জটিলতা, বা ওই ক্যাপ্টেন প্রথমে সিলেক্ট করার কারণে একটা বড় জটিলতায় পড়েছে। এই জটিলতা থেকে আসলে বের হতে পারছে না। যদি এই জায়গায় যদি কাজ করতো তাহলে অন্তত পক্ষে ভালো একটা ক্রিকেট আমরা সিলেটের কাছ থেকে দেখতে পেতাম। শুধুমাত্র এই অগোছলো টিম গোছানোর কারণেই সিলেট প্রপার পারফরমেন্সটা দিতে পারছে না। আশা করি বাকি যে ম্যাচগুলো রয়েছে, বাকি 5টি ম্যাচে ভালো একটা ইনিংস, ভালো একটা মানে প্রপার কম্বিনেশন নিয়ে তারা মাঠে নামবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।